আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমার প্রস্তুতি যেমন ঠিক তেমন প্রস্তুতি নিয়েই তুমি চান্স পাবা। ওকে, বিশ্বাস করো। এন্ড ক্যাপশন যা দিছি তাই হবে। এন্ড তোমাকে আমি একদম ভিডিওতে একদম A to Z বুঝাই দিব। এন্ড এই অনুযায়ী মনের মধ্যে একটা সুন্দর একদম দৃঢ় একটা বিশ্বাস নিয়ে পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা। ঠিক আছে, 100% কোনো মিস নাই। ওকে, সো প্রথমতেই বলে নিচ্ছি, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে সারা বাংলাদেশে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজে তোমাদের মোট আসন সংখ্যা কত। আমি কিন্তু লিখিয়ে রাখছি আগে তোমাদের জন্য। আমাদের মোট আসন সংখ্যা আছে 4,36,285টি। ওকে, এন্ড এই অনুযায়ী এবছর মোট পরীক্ষার্থী হচ্ছে 5,50,000। আমরা যদি ধরি 5,50,000 শিক্ষার্থী, এতগুলা শিক্ষার্থী জীবনে পরীক্ষা দিবে না, কারণ এর মধ্যে থেকে অনেক অনেক শিক্ষার্থী পাবলিকে চান্স পেয়ে গেছে এবং অনেকে প্রাইভেটেও ভর্তি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সো কোনো কারণে যদি 5,50,000-এও দাও, তারপরেও তোমাদের মোট হচ্ছে যদি প্রতিযোগিতার কথা বলি বা তোমাদের মোট প্রতিযোগী অর্থাৎ প্রতি আসন প্রতি অর্থাৎ একটা আসনের বিপরীতে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগী হবে 1.26। অর্থাৎ আমরা যদি ফ্র্যাকশন পার্টটা বাদ দেই, অর্থাৎ ভগ্নাংশ পার্টটা যদি বাদ দেই, তাহলে আমরা বলতেই পারি যে মোটামুটি ভাবে একটা করে আসনের বিপরীতে একটা করে শিক্ষার্থী লড়বে। একদমই কম বলা যায়। ঠিক আছে, তুলনামূলক খুবই প্রতিযোগিতা নাই বললেই চলে। ওকে, সো তারপরেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে বলে দিচ্ছে যে তোমাকে 35 মার্ক তুলতে হবে এবং 35 মার্ক হচ্ছে পাস মার্ক। তুমি যদি পাস করতে পারো তবে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় পড়তে পারবা। এন্ড যদি এখানে কোনো কারণে বাই ডিফল্ট কোনো কারণে যদি 1 লাখ শিক্ষার্থীও ফেল করে অর্থাৎ 35-এর কম পায়, তাহলে ওই 1 লাখ শিক্ষার্থী কোনো ক্রমেই চান্স পাবে না। ওকে, সো এখন আমি তোমাকে বলবো যে কেমনে তুমি 35 মার্ক তুলবা। তোমার কিন্তু পরীক্ষাটা তোমার মার্কিং হবে 200-র মধ্যে। 200-র মধ্যে হলেও তোমার এসএসসি থেকে থাকবে হচ্ছে 40 মার্ক এবং বাকি এইচএসসি থেকে থাকবে হচ্ছে 60 মার্ক। 100 মার্কের ঝামেলা শেষ। ওকে, এন্ড বাকি 100 মার্কের মধ্যে 20 মার্ক থাকবে বাংলায়, বাকি 20 মার্ক থাকবে ইংরেজিতে এবং বাকি 20 মার্ক থাকবে হচ্ছে জিকে তে। অর্থাৎ বাংলা, ইংরেজি, জিকে এই তিনটা টপিকস এর উপরেই টোটালি 60 মার্ক থাকবে। এন্ড এটা বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সবার জন্যই 60 মার্ক একদম সেম ভাবে বরাদ্দ। এন্ড বাকি 40 মার্ক থাকবে তোমার এইচএসসি 4টা বিষয়ের উপর। ঠিক আছে, যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে 40 মার্ক চলে আসবে। ওকে, সেম ভাবে মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রেও তার পঠিত 4টা বিষয়ের উপর 40 মার্ক থাকবে। এখন কথা, এই 100 মার্ক কিভাবে পড়বা বা কোন জায়গাগুলো থেকে আসবে। ওকে, এখন আমি তোমাদেরকে একটা বিশাল বড় সত্যর সামনে চলে নিয়ে আসতেছি। সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা হয়তো বা কোশ্চেন ব্যাংক করতেছো বা অনেক অনেক কিছু বের হয়ে গেছে, বিভিন্ন প্রকাশনী বের করে ফেলছে বা বিভিন্ন বই টইগুলা পড়তেছো। বিষয়টা হচ্ছে এমনটা না। বিষয়টা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ওই যে 2012-13 সেশন বা যত একটা সেশনে অনেক আগে, এখন থেকে 5-7 বছর বা 8 বছর আগে যে পরীক্ষা হয়ে গেছে, বা ধরো যে কোনো একটা বছর আগে পরীক্ষা হয়ে গেছে, ওই পরীক্ষা কিন্তু এই পরীক্ষার সমমানের না, বা ওই সিলেবাস এবং এই সিলেবাস সমমানের না। ঠিক আছে, তো এইবার যে পরীক্ষা হবে ঠিক সেম তোমাদের এইচএসসি যে 24 যে তোমাদের সিলেবাস আছে, এই সিলেবাস থেকে প্রশ্ন হবে এবং প্রশ্ন তুলনামূলক অনেক সহজ। তোমরা যারা পাবলিকের প্রস্তুতি নিছিলা, কোনো কারণে পাবলিকে হয়নি, তারা ইজিলি ভালো মার্ক তুলতে পারবা। মোটামুটি ভাবে 50, 55 কিংবা 60 মার্ক তুলতে পারবা ইনশাআল্লাহ। ওকে, সো বলি কেমন কোশ্চেন হবে। কথা কথা তোমাকে যদি আমি বলি বাংলা থেকে কেমন প্রশ্ন হবে, তাহারই পরে মনে, কিংবা অপরিচিতা, এগুলা থেকে একদম সহজ সহজ টপিক গুলো আসবে। ঠিক আছে, তারপর বলতে পারে যে বিনু দাদার বয়স কত, হাবি জাবি, যে একদম সিম্পল যে টপিক গুলো আছে এগুলো দিয়ে দিবে। সো বাংলা থেকে 20 মার্ক থাকবে, সো এগুলো তুমি পারবা। ব্যাকরণিক পার্ট থেকে কিছু থাকবে এন্ড বাংলা প্রথম গদ্য থেকে কিছু থাকবে। ওকে, সো জিকে থেকেও সেম ভাবে সাম্প্রতিক থেকে 2 মার্কের মতো পেয়ে যাবা এবং বাকি 18 মার্ক এর মধ্যে আমাদের বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থাকতে পারে। সেভাবে ইংলিশের একদম সহজ সহজ যে টপিকস গুলো আছে, যেমন তোমাদের ভয়েস, ন্যারেশন, এই বিষয়গুলো তো থাকবেই। এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো থাকবে। সো সব মিলে মোটামুটি 20 মার্ক। এই 60 মার্কের মধ্যে তুমি যদি বেসিকও জানো বা বেসিকও বোঝো, এতটুকু যদি তোমার জ্ঞান থাকে, তাহলে তুমি মোটামুটি ভাবে 60 এর মধ্যে 25 কিংবা 30 পাবা ইনশাআল্লাহ। ওকে, সো এটা সবার ক্ষেত্রেই 25-30 ইজিলি পাবে, এমন স্টুডেন্ট একদম খুঁজেই পাওয়া যাবে। ওকে, সো এখন দেখো তোমার যে পঠিত যে 40 মার্ক আছে, অর্থাৎ তুমি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ছো, কিংবা তোমার বাংলা, তুমি হচ্ছে যারা মানবিকের আছো, তোমরা যে মানবিকের 4টা বিষয় পড়ছো, সেইগুলোর মধ্যে তুমি 40-এর মধ্যে মোটামুটি ভাবে 20 মার্ক ইজিলি পাবা। সো নাইলে কিন্তু তুমি মানে এইচএসসি তে পাস করতে পারবে না। ঠিক আছে, সো মোটামুটি ভাবে যারা তোমরা এই 40-এর মধ্যে 20 মার্ক পাবা, এমনিতেই পাবা। 40 তোমার নিজস্ব সাবজেক্টের উপর, অর্থাৎ তুমি নিজস্ব যে সাবজেক্টগুলোর উপর দক্ষতা অর্জন করছিলা সেগুলোর উপর 20 মার্ক। ওকে, সো এইখানে দেখো 20 এন্ড বাকি এইখানে হচ্ছে 30, এই টোটাল মার্ক যোগ করলে কত আসতেছে
50। সো এই 50 যদি তুমি পাও তাহলে মোটামুটি ভাবে ভালো মানের একটা কলেজে ভর্তি হতে পারবা। সো এতটুকুই। এন্ড এই টেকনিকটা অবলম্বন করলেই তুমি কিন্তু চান্স পাইতে পারো। এন্ড আরেকটা বিষয়, তুমি 100টার মধ্যে 100টা এমসিকিউ দেখাবা জাতীয় বিশ্ববিদ্যালয়, বুঝতে পারছো? কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, বুঝতে পারছো? সো ভাইয়া তোমার মনে একটা সুন্দর একটা সাহস দিয়ে দিছে যে কোনো নেগেটিভ মার্কিং নাই এবং কোন স্টাইলে কি করবা না করবা সবই বলছে। এই 60 মার্ক থেকে মোটামুটি ভাবে 30 মার্ক নিশ্চিত করবা এবং বাকি 40 থেকে 20 মার্ক নিশ্চিত করবা, ইনশাল্লাহ একটা আসন নিশ্চিত হয়ে যাবে। এবং এরপরে তোমরা যারা সেকেন্ড টাইমার, যারা ডেডিকেটেডলি সেকেন্ড টাইমার এবং সেকেন্ড টাইমার হয়ে একটা বিশ্ববিদ্যালয়ে একটা আসন লাগবেই, তোমাদের জন্য কিন্তু আমরা সেকেন্ড টাইম অদম্য 25 ডেইলি এক্সাম ব্যাচ লঞ্চ করেছি। বিজ্ঞানের এনরোল ফি 770 টাকা, মানবিকের এনরোল ফি 600 টাকা। সো দেরি না করে আমাদের এক্সাম ব্যাচ এনরোল করো। এন্ড এত টাকা ফি দেখে ভয় পাও না, এই এক্সাম ব্যাচটা চলবে একদম 9 মাস ব্যাপী, অর্থাৎ এখন থেকে শুরু হয়ে পরবর্তী সেশনের গুচ্ছ পর্যন্ত। সো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। এবং আরো যদি কোনো কিছু লাগে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে জানাবা। এন্ড আমাদের ভিডিওটি যেখান থেকে দেখো না কেন, যদি ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা, এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা।